শীতের সন্ধে উইলোর উত্তাপ লেক অ্যাভিনিউতে, ব্যাটে বলে হাড্ডাহাড্ডি লড়াই, টানটান উত্তেজনা। যুব কাপ অ্যাভিনিউ ক্রিকেট টুর্নামেন্ট, তাকে ঘিরে সরগরম লেক অ্যাভিনিউ। এবছর এই টুর্নামেন্ট 19 বছরে পা দিল। শনিবার টুর্নামেন্টের সূচনা করেন রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার, ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। দুদিনের টুর্নামেন্টে 6টি টিমে মোট 54 জন অংশগ্রহণ করেছেন। লীগ পর্যায়ে 6টি দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়। আইপিএল এর ধাঁচে নিলাম করে করে টিম তৈরি হয়েছে, 6 ওভার করে প্রতিটি ম্যাচ। যুব কাপ অ্যাভিনিউ ক্রিকেট টুর্নামেন্টে এবারই প্রথম পেশাদার আম্পায়ার নিয়োগ করা হয়েছে। পাড়া টুর্নামেন্ট হলেও ব্যাপার স্যাপারই আলাদা। 87 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই এই টুর্নামেন্টের আয়োজন করেন, তারাই খেলেন। নিখাত পাড়া আবেগ কাজ করে এখানে। পাড়ার 87 নম্বর ওয়ার্ডের যত ছেলেরা আছে যারা হয়তো কর্মকাণ্ডে বাইরে আছে, তারা যেমন বাইরে থেকে খেলতে আসে, এবং পাড়ার প্রতিটা ছেলে, পাড়ার বাইরে না, মানে 87 নম্বর ওয়ার্ডের বাইরে একটাও কোনো ছেলে নেই। তাই আমরা জার্সির পেছনে দেখবেন ওয়ার্ড 87 লিখে খেলছি। পাড়ার প্রতিটা ছেলে এবং আমাদের পুরো অর্গানাইজিং টিম এত সুন্দরভাবে করে দেখে আমরা এত ভালোভাবে আয়োজন করতে পারি। কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডে এই ক্রিকেট টুর্নামেন্টের জনপ্রিয়তাই আলাদা। দুর্গাপুজোর জন্য বাঙালি যেমন এক বছর হাপিত্তেশ করে বসে থাকে, যুব কাপ অ্যাভিনিউ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে 87 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আবেগও অনেকটা সেরকমই। ওয়ার্ডের যেসব বাসিন্দা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন, তারাও টুর্নামেন্টের সময়টা ছুটি নিয়ে চলে আসেন। এবার প্রত্যেকটা টিম দুটো করে খেলে লিগ ম্যাচে। টপ 4 এরা কোয়ালিফাই করে ফর সেমিজ, অ্যান্ড দুটো সেমিজ হয়, তারপর ফাইনাল হয়। দুদিনে যে টুর্নামেন্টটা হলো, সারা বছর এইটা নিয়ে কথা হয়। এই টুর্নামেন্ট নিয়ে সবার এতটাই এক্সাইটমেন্ট, মানে আমি নিজে পুনে থেকে আসি, জাস্ট দুদিনের জন্য এসেছি। 2019 সালে মার্চে এই ডে নাইট টুর্নামেন্ট ঘিরে আলোয় ভেসে গিয়েছিল লেক অ্যাভিনিউ। 2020 সালে যুব কাপ অ্যাভিনিউ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যান অফ দ্য সিরিজ দেওয়া চালু হয়। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। চাইনিজ হোক বা মোগলাই, ভাজাভুজি থেকে নানা স্বাদের মিষ্টি, গত 12 বছর ধরে এক ছাদের তলায় নানা স্বাদের রসনা তৃপ্তির সেরা ঠিকানা এবিপি আনন্দ, খাইবার পাস। এবার যার আসর বসেছে সল্টলেকের এফজি ব্লকে, চলবে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। জিভে জলানা রকমারি খাবারের স্বাদ উপভোগ করতে কলকাতা ও সংলগ্ন এলাকার পাশাপাশি এসেছেন মুম্বাইয়ের প্রবাসী বাঙালি দম্পতি। কুলফি, মিষ্টি এগুলো ট্রাই হয়েছে, এখনো বিরিয়ানি, কাবাবস এসব রয়েছে। তো এক ছাদের তলায় সবকিছু। এবিপি আনন্দর খাইবার পাসে কলকাতার নামী রেস্তোরাঁর আউটলেটের পাশাপাশি রয়েছে বিভিন্ন জেলার বিখ্যাত খাবারের সব স্টল। কবি শঙ্খ ঘোষ বলেছিলেন, খাওয়া দাওয়া ব্যাপারটা নিছক শরীরের শুধু নয়, মন আর সংস্কৃতিরও। চেনা খাবারের পাশাপাশি রয়েছে নানা বিদেশি পদও, যেমন হামাচি মাছ দিয়ে তৈরি জাপানের একটি জনপ্রিয় পদ ফিশ স্টেক। মেয়ে কেক ভালোবাসে, সে কেকগুলো কিনলো, তারপরে ওর ভালোবাসা একটা হচ্ছে আপনার মোমোটা নিল, আর বাকি আমি ঘুরে দেখে এসেছি, নেবো মাছ, তারপরে মিষ্টি, আর একটু কেনার ইচ্ছে আছে, ঘি কেনার ইচ্ছে আছে। শুক্রবার থেকে শুরু হওয়া খাইবার পাস চলবে সোমবার পর্যন্ত, খোলা থাকছে রাত 10টা পর্যন্ত। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।